অনেকটা দেরিতে হলেও মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া ইস্যুতে অফিসিয়ালি একটা মন্তব্য পাওয়া গেছে, যেখানে আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলছেন মুস্তাফিজের আইপিএল থেকে বাদ যাওয়াটা বা তাকে সরিয়ে দেওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। এবং এর চাইতো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, বাংলাদেশের অনেক মিডিয়ায় এই সংবাদটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে যে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার ভুল স্বীকার করলো আইপিএল কর্তৃপক্ষ। এখন একটা ব্যাপার খেয়াল করেন, একটা লোক বলতেছে দুর্ভাগ্যজনক, আমাদের অনেক মিডিয়া বলতেছে ভুল স্বীকার করলো, যেটা এক হইল কোনোভাবে। মানে এই ব্যাপারগুলো না খুব আনফর্চুনেট, ওই যে দুর্ভাগ্যজনক। আমি এক্স্যাক্টলি পড়ে শোনাচ্ছি মুস্তাফিজ ইস্যুতে আইপিএল চেয়ারম্যান কি বলেছেন, তারপরে বাদ বাকি কথা। আমি টাইমস অফ ইন্ডিয়ার নিউজটা ওপেন করেছি, সেখানে তিনি বলছেন, কোট করা, আই উড অনলি সে ইট ওয়াজ আনফর্চুনেট। সহজ বাংলায় আমি শুধু বলবো এটা ছিল দুর্ভাগ্যজনক। এর পাশাপাশি এর সাথে তিনি ছোট করে অ্যাড করেছেন যে বিয়ন্ড দ্যাট আই ডু নট হ্যাভ মাচ নলেজ। সাধারণভাবে বললে যে এর বেশি আমার আর কিছু বলার নাই, বা এই সম্পর্কে আমার আর কোনো কিছু জানার নেই, শেষ। এখন এই যে একজন মানুষ বলছেন দুর্ভাগ্যজনক, আমরা সেটাকে বানিয়ে দিচ্ছি, ভুল স্বীকার করেছেন, ব্যাপারটা ভালো হয় না। একজন মানুষ একরকম কথা বলছে, সেটাকে ফটো কার্ডের ব্যবসার জন্য সম্পূর্ণ ভুল একটা মানে দাঁড় করিয়ে সামনে নিয়ে আসা, এটা ওই যে ওই বক্তব্যের মতো আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক। মুস্তাফিজকে বাদ দেওয়া এবং আইপিএল চেয়ারম্যানের আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক বলা কিছু যায় আসে না ভাই, বিশ্বাস করেন। এই যে এতদিন পরে এসে মুস্তাফিজকে বাদ দেওয়াটা দুর্ভাগ্যজনক ছিল, এর বেশি আমার কিছু বলার নাই, আমাদেরও কিছু বলার নাই। আপনারা বাদ দিছেন। এখন দুর্ভাগ্যজনক বললে মুস্তাফিজ বা বাংলাদেশ ক্রিকেটের সৌভাগ্য ফিরে আসবে না। এই যে মুস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে যে ঘটনা প্রবাহগুলো তৈরি হলো, বাংলাদেশ একটা বিশ্বকাপ খেললো না বা খেলতে পারলো না, বা খেলতে যাওয়ার সুযোগটা হাতছাড়া করলো। অনেক রকম ন্যারেশন হইতে পারে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গিয়ে ভুল করেছে, সঠিক করেছে, আলোচনা হইতে পারে। কিন্তু এই যে বাংলাদেশ যে বিশ্বকাপটা খেললো না বা খেলা হলো না, এটা তো আর ঘুরে আসবে না। মুস্তাফিজের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক ছিল, এটা বলার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সাথে আইসিসির যে সম্পর্কের দূরত্বটা তৈরি হলো, সেটা কি সহজেই ঘুচেছে আপনাদের সেটা মনে হয়? এই যে মুস্তাফিজকে বাদ দেয়া কেন্দ্র করে ভারতের ক্রিকেট বোর্ড বা বিসিসিআই সরাসরি আইপিএল কর্তৃপক্ষকে ডিঙিয়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে, কিংবা আইপিএল কর্তৃপক্ষকে দিয়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে বলিয়ে, এটা আমার কথা না, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়েছে, ভারতীয় গণমাধ্যমে, যে সরিয়ে দেওয়া হয়েছিল, এটা কি খুব ভালো উদাহরণ হয়েছিল? একদম না, কোনোভাবেই না, কোনো দেশে এই উদাহরণ নাই। এখন এটা দুর্ভাগ্যজনক যদি অরুণ ধুমাল সাহেব বলেন, কি যায় আসে? কিছুই যায় আসে না। মূল কথা হচ্ছে এই মুস্তাফিজ ইস্যুটাকে কেন্দ্র করে, ক্রিকেট রাজনীতির মেরুকরণকে কেন্দ্র করে, ক্রিকেট রাজনীতিটাকে হাতিয়ার বানিয়ে যে পরিস্থিতি তৈরি করা হলো, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অন্যান্য সংশ্লিষ্ট পার্টিজের যে ক্রিকেট রিলেশনগুলোকে দুর্বল করার চেষ্টা করা হলো, কিংবা দুর্বলতার দিকে নিয়ে যাওয়া হলো, এগুলো তো ঘুরে আসবে না, দুঃখজনক বলে। যেটা হতে পারে যে আগামীতে এই দুর্বল হয়ে যাওয়ার সম্পর্কগুলো রিপেয়ার করার চেষ্টা হতে পারে, সেটা বাংলাদেশের পক্ষ থেকে আইসিসি কিংবা বিসিসিআর পক্ষ থেকেও ডেফিনেটলি একই রকম হওয়া উচিত, বা হওয়াটাই যৌক্তিক। বাট একটা কথা বলাটা জরুরি, যে ক্রিকেট রাজনীতির অংশ হিসেবে মুস্তাফিজকে আইপিএল থেকে এরকম অযৌক্তিকভাবে বাদ দেওয়াটা মোটেও ভালো কোনো কাজ ছিল না। এটা ক্রিকেটের জন্য ভালো কোনো উদাহরণ হয়নি। তাই এতদিন পরে এসে যখন বলা হচ্ছে যে এটা আনফর্চুনেট ছিল, তখন আসলে বাংলাদেশের দর্শক কিংবা ক্রিকেটের জন্য এই কথা খুব বেশি মানে রাখে না। শুধু ছোট করে ওই ভদ্রতার খাতিরে বলা যায় যে না, দেরিতে হলেও তারা তাদের ওই দুঃখ প্রকাশটা বা দুঃখজনক বলছে, এটুকুই হচ্ছে ওই যে মন্দের ভালো, যে ভাই মরছে তো কি হয়েছে, চোখটা তো বাচ্চে, ওরকম একটা ব্যাপার আর কি। আর এর সঙ্গে যে আগেই তো বলছিলাম যে বাংলাদেশের গণমাধ্যম
এই দুর্ভাগ্যজনককে বানিয়ে দিয়েছে ভুল স্বীকার করা। আইপিএল কর্তৃপক্ষ ভুল স্বীকার করলো। আমার অনুমানিক কাজটা যারা করেছে সবাই হয়তো করেনি, বাট যারা করেছে বড় গণমাধ্যম আছে এর মধ্যে, নামী গণমাধ্যম, সার্চ দিলেই পাবেন, ফটো কার্ড দেখলেই পাবেন, যে পাবলিক পালস বুঝে এই দুষ্টুমিটা তারা করার চেষ্টা করেছে। কারণ আইপিএল কিংবা ভারতীয় কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে এটা যদি বলা হয় তাহলে কাটতিটা ভালো হবে, পাবলিক খাবে ভালো, ওই যে ভিউ ব্যবসা, ক্লিক বেটের ব্যবসা, পাবলিক খাবে ভালো। এনিওয়েজ লাস্টে বলবো যে এই যে ভিউ ব্যবসার কারণে দুর্ভাগ্যজনককে ভুল বানিয়ে দেওয়া হলো, তো আমিও উল্টো করে বলি এই যে ভুল বানিয়ে দেওয়ার যে ব্যবসাটা, এটাও মুস্তাফিজকে আইপিএল থেকে অযৌক্তিকভাবে বাদ দেওয়ার মতোই আনফর্চুনেট। বাংলাটা হচ্ছে দুর্ভাগ্যজনক।